الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وعشيقنا ومشوقنا نور آل محمدا عبده ورسول أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلوا وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ذكر اللهم আমরা বড় গুনাহগার গো নবী
আপনাকে ছিলাম না, সেই কারণে এই পাপীদেরকে রোজ হাসরে ভুলিলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই জগৎ কাদের, এই জগৎ কাদের ওই কাবার জন্য, কাবাই কাদের আমার মাওলার জন্য, মালাই কাদের নবীর জন্য। নবীজি কান্দেন উম্মত রে, ওই নবীকে পেতে হলে পাওয়া লাগবে মুর্শিদকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত আম্মা আসিয়া খেললো প্রেমের খেলা, ফিরাউন দিল তার কত জ্বালা। আল্লাহ আল্লাহ খুলে দিলেন আসিয়ার দিলের তালা, ফেরেশতারা দিলেন তারে নূরের মালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আজকেরা এই সাতই কি বাংলা সাতই, এই সাতই ফাল্গুনে এই বাৎসরিক মদিনার মহাসম্মেলন, তাওহীদ ও রিসালাতের মহাজান্নাতি সম্মেলন, অলিগুলের সম্মেলন। এই সম্মেলনে আপনারা আমরা অনেক বড় বড় দামি দামি মাওলানা মুফতি মুহাদ্দিসগণ, উলামায়ে কেরাম, উলামায়ে ইজলাম, পীর ও মাশায়েখ সকলে আমরা সম্মিলিত। সামনে আমরা নবী প্রেমিক, আল্লাহর অলিগুলের প্রেমিক যুবক ভাই বন্ধু, পর্দার আড়ালে মা বোনেরা, সম্মিলিত ভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজটা তো আস্তে হলো কেন? কারোর কোনো প্রশ্ন থাকলে, প্রশ্ন যদি থাকে লিখিত দেবেন, লাফালাফি ফালাফালি করবেন না, চুপচাপ বলবেন। আমি দশমত থেকে পাবনার প্রোগ্রাম করে এখানে আসছি। আপনারা এই দেশে আজকে আমি নতুন না, আমি চৌমোহনী মাসজিয়াত মুফতি নুরুল্লাহ সাহেব আমাকে অনেক প্রোগ্রাম করাই, আমি যশোরের মানুষ। আজকে নতুন না এই দেশে, তবে এই জায়গাটায় তাওহীদ মঞ্জিল নম্বর 1, এই আওয়ালে ওয়াহেদ তাওহীদ মঞ্জিলে, এই 70 মঞ্জিলে আজকের জন্য আমি প্রথম। সুতরাং কারোর কোনো প্রশ্ন থাকলে লিখিত করে দিলেন, লাফালাফি কইরা ভুল বুঝা দরিয়া নিজের কপাল পড়াবেন না। চুপচাপ আদবের সাথে বলবেন, আজিজি ইনকিসারের সাথে, তার কপাল সোনার কপাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাজে আজকে আমরা এই গুনাহ মাফের সম্মেলন, এটা কিসের সম্মেলন করছি? গুনাহ মাফ তৈরি আছে, গুনাহের কাজ। এই গুনাহ মাফের সম্মেলন, এটাকে বলা হয় এই যে মদিনার সম্মেলন, রিসালাতের সম্মেলন, কোরআনের সম্মেলন, ওলিদের সম্মেলন, এটাকে বলা হয় বেহেশতের সম্মেলন, স্বর্গীয় জান্নাতি সম্মেলন। কাজে
আমরা এমন একটা সম্মিলন পেয়েছি, আর আগামী 1 বছর বাইসে থাকবো এমন কোন গ্রান্টি আছে? কোন দলিল আছে? এই জন্য মাওলানা আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছে, ফার্সি ভাষায় ফার্সি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে। আকিবাত সার জন্মে আলা খাতরা, আকিবাত সার জন্মে আলা খাতরা, রোহে বাদশাহ জন্মে আলা শাকিরা। জ্ঞানী যারা বোঝে তারা ইশারায়, নাদারে নির্বোধে বুঝতে পারে কি কবি খারাপ। সুতরাং আপনারা জ্ঞানী মানুষগুলা আজকেরা নবী ওলিদের মাহফিলে এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ। দাঁড়ায় থাকবেন না, বসে পড়েন, সামনে জায়গা আছে। আর দয়া করে আলোচনার আগে একটু কষ্ট দিই, আপনারা আমার দিকে ফাঁকা জায়গাগুলো একটু পুরা করে আগে বসেন। আর এক ভাইকে এই মদিনার কথা সম্মেলন, এই মদিনার কথা শোনার সুযোগ করে দেন, তাহলে বেহেশতের ভিতরে আল্লাহর জায়গা ছেড়ে আল্লাহ আপনাকে জায়গা করে দেবে বসার জন্য। কাজে একটু সরে বসেন, আমার দিকে আগে বসেন, আর এক ভাইদেরকে বসার সুযোগ করে দেন। আলহামদুলিল্লাহ। ভাইজানেরা, হাফেজ, কোরআনের হাফেজরা আছে, দাওরা পাস, হাদিসে তাকমিল আরবি কি বলা, দাওরা পাস, দারুল ইফতা মুফতি পাস, মুফাসসির আছে, মুহাদ্দিসিনরাও আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে আল্লাহ ওয়াজ করে জানায় দিয়েছে জাতিকে, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত তায়রু সাফাত। আসলে কোরআনে ওয়াত তায়রু মানে কি? পাখি। তায়রু মানে পাখি, বহু বচন, তায়রু সব। আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু, বহু বচন। কি বচন ব্যবহার করেছে? বহু বচন, বহু বচন, লাহু বহু বচন। যেমন এখানে আইএ পাস, বিএ পাস, অনার্স, মাস্টার্স, এন্ড পিএইচডি, বা ইটলি লন্ডন থেকে আপনারা ডক্টরেট ডিগ্রি নিয়েছেন, পিএইচডি, 4 ভাষা, 8 ভাষা, এন্ড 10 দি 11 ল্যাঙ্গুয়েজ, 8, 10, 11, 4 এই ভাষার উপরে আপনারা ডক্টরেট ডিগ্রি নিয়েছেন, অনেক শিক্ষিত লোক আছে। এই যে উনি যে একটা কথা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন শানহু বলেছেন জাতিকে ওয়াজ করে বলেছি, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু, লাহু বহু বচন, লাহু কি বচন? বহু বচন। যেমন ইংরেজিতে আগের অতীতে কি ব্যবহার করা হয়? এক্স ব্যবহার করা হয়। ব্রাদার আর ব্রাদার্স কি যোগ হয়েছে? এক্স যোগ হয়েছে। তার মানে ভাইগুলো 2 জন হতে পারে, 2000, 2 লক্ষ, এন্ড এবং 2 কোটি হতে পারে। আরবিতে আল্লাহ এখানে ওই রকম এক্স ব্যবহার করা হয়েছে, এরকম বহু বচন ব্যবহার করা আছে, লাহু মান ফিস সামা। ওই পৃথিবীর মানুষ, আকাশের নিচে, জমিনের উপরে, এই নবমণ্ডল ভূমণ্ডলে তোমরা যত প্রাণী আছো, মানুষ আছো, যা কিছু আছো, সকলে আমি আল্লাহর আনুগত্য স্বীকার করেছে। ইউসাব্বিহু লাহু, সকলে আমার জিকির করে, আমার ডাকে, আমার আনুগত্য স্বীকার করেছে, আমার ইবাদত করে। কিন্তু মানুষ এত বড় শ্রেষ্ঠ করলাম, মানুষকে এত দামি করে বানালাম, আর মানুষ এত বড় হারামি, বেঈমান, বজ্জাত, গাদ্দার, জানি আল্লাহর কোনদিন তারা চিনল না। সবচেয়ে মানুষ বেশি হারামি, গাদ্দার, বেঈমান। আপন ভাই ভাইয়ের বড় ভাই দেখতে পারে না, কি ঠিক না? কাজে আপনারা অত্যন্ত জ্ঞানী মানুষ, আর জ্ঞানী মানুষ বলেই আল্লাহর অলিগুলোর ময়দানে বসেছে। কারণ সৎ কাজে শত বাধা, অসৎ কাজে ন্যায় কোনো বাধা। অসৎ কাজে বাধা আছে, সৎ কাজে বাধা কেন? শয়তান জানে আল্লাহর অলির দরবারে গেলে, আল্লাহর অলির দিকে তাকায় থাকলো, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর অলির দরবারে গেলে ও জান্নাতি হয়ে যাবে। শয়তান উঠে পড়ে লেগে যায়, ফতুয়াবাজ করে, ফতুয়া দেয় যে ওই দরবারে যাওয়া যাবে না, ওই বীরের কাছে যাওয়া যাবে না, অমুকের কাছে যাওয়া যাবে না, তমুকের কাছে যাওয়া যাবে না। শয়তান উঠে পড়ে লেগে যায় ফতুয়া দেওয়ার জন্য, জানে ওই জায়গা গেলে তার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। কাজে আজকেরা এই তাওহীদ মঞ্জিল যিনি মিলে ছুঁয়ে গেছে, মদিনার বাজার যিনি মিলে ছুঁয়ে গেছেন, এই আল্লাহর কুতুব
আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয়। ওই যে আমাদের সাভারে শুয়ে আছে আদর্শ গ্রামে, সাভার আদর্শ গ্রামে শুয়ে আছে সাভারে ঢাকা। আর তিনি এই গ্রামে যে তাহিদ মন্দিরে এই যে কি বাইতুল শরীফ, কি শরীফ বাইতুল মামুন নুরানি হাফেজিয়া মাদ্রাসা তাহিদ মন্দির 1 লক্ষ্মীপুর। উনি মন্দির মিলে ছুঁয়ে গেছে, তাহিদ মন্দির সত্যের মন্দির মিলে ছুঁয়ে জান্নাতের বাগায় ঘুমোচ্ছে, জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আমি আজকে আসছি, সে কি কষ্ট হয়েছে যে আসতে এই পর্যন্ত, হোন্ডাই কইরা প্রাইভেট কইরা এই পর্যন্ত আসতে। আর অথচ আপনারা দেখেন উনি এই গ্রামে যে সময় আসছিলেন, ওই সময় এই গ্রামের অবস্থা কি ছিল, এলাকার অবস্থা, রাস্তাঘাট কি তখন ছিল? আজ থেকে প্রায় 2 যুগ 2.5 যুগ হয়ে গেল নাকি বল? অথচ সেই সময়ের অবস্থা দেখেন। আজকে না তিনার সাহেবজাদা, তিনারই সুযোগ্য সন্তান ওই যে জনাব হযরত সাইফুল্লাহ, নুরুল আলম সাইফুল্লাহ মনির সাহেব, তাহিদ মঞ্জিলের বর্তমান আমাদের রাহাবার ইমাম, উনি তাহিদ মঞ্জিলের বর্তমান দায়িত্বশীল। এই হযরত উনি আছেন আমার কাছে আরো অত্যন্ত বিভিন্ন তরিকা, সিস্তিয়াগণ, নিজামিয়াগণ, সাবিরিয়াগণ, নকশবন্দিয়াগণ, মুজাদ্দিদিয়াগণ, ওয়াইসিয়াগণ, 70 তরিকার সাহেব আমার সাহেব ভাইরা বসে আছেন। ওলামায়ে কেরামগণ দায়িত্বের উপরে আছেন, নিচে আরো অনেক ওলামায়ে কেরাম বসে আছেন। এই জন্য সকলের প্রতি আমার বক্তব্য সালাম, সালামের আওয়াজটা বাইরে সালাম দিচ্ছে, আপনারা জোরে সোরে আওয়াজ দেন তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখেন মিয়া সাহেব, আওয়াজ কালাম আরো জোরে হওয়া উচিত। বলে হুজুর মনে মনে কইলে আল্লাহ শোনে না। ওই মির্গে বেরামের প্যাচ বাদ দিতে হবে। মির্গে বেরাম যার কোনো ঔষধ নাই জুতো ছাড়া। মোরাই তাবাবারি চারাবে কোনি হতামি কোনি ও হতামি কোনি। তোমরা জানো তাকব্বারি অহংকারী করা পাপ মহান নাই, জেনে শুনে তোমরা সেই কাজে কেন লিপ্ত রয়েছ? কাজে আজকে দেখেন এই যে আমরা অহংকারী করা, তাকব্বারি করা, এটা পাপ না পুণ্যের কাজ? সালাম তার হতো হুজুর মনে মনে বলে আমরা শোনে না। আর মনে জায়গায় মনে মনে, জোরে জায়গায় জোরে জোরে, এখানে মনে মনে না, এখানে জোরে করতে হবে, জোরে রাখুন। সুবহানাল্লাহ। আস্তে জায়গায় আস্তে, জোরে জায়গায় জোরে, মনে মনে কইলে না। আল্লাহ তো হুয়া আলিমুম বিযাতিস সুদূর, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। তিনি অন্তর্যামী, কখন কি বলবেন, কি করবেন, কি না করবেন এ বিষয় কে জানে? আল্লাহ। তিনি বড় জানেন, তিনি জানেন। তিনি যাদের জানায় তাহারাই জানে। আল্লাহ কাদের জানায়? আল্লাহ নবী রাসূল এবং আল্লাহর মনোনীত ওলিদেরকে আল্লাহ জানায়। করুণা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকে আমরা তাহিদ মঞ্জিলে 1 নম্বর তাহিদ মঞ্জিলে বসে আছি। বিভিন্ন উলামায়ে কেরাম, আলেম উলামারা এই কোরআনের কথা আমাদের শুনল, ওলিদের কথা আমাদের শ্রবণ করাইলো, আমরা শুনলাম। কিন্তু জীবনে কত নামাজ পড়লেন, কত ইবাদত করলেন, জীবনে আপনার যদি একটি মুনাজাত কবুল হয়ে যায়, আপনার জীবনের গুনাহগুলো সব মাফ হয়ে যাবে। কোন মুনাজাত আর কোন নামাজ, কোন সেজদা কবুল হবে আপনি কি জানেন? আমরা কি জানি? আজকে আল্লাহর আদালতে, আল্লাহর রহমতের ইলাহিয়া আদালতে আমাদের জীবনের একটাই দাবি থাকবে, মাবুদ গো, আজকে আমাদের জীবনের দাবি আল্লাহ আপনার নবী ওলিদের ওসিলায় আমাদের জীবনের গুনাহগুলো আজকে মাফ করে দাও। আল্লাহু আকবার। কোরআনটা আল্লাহু আকবার। ভাইয়ানা আমার, বন্ধুরা আমার, এই জন্য অনেক ওলামা কেরামের ওয়াজ শুনলাম। এই কিছু সময় আসলা, যাই হোক কিছু আওয়াজ শুনছি। সন্ধ্যের থেকে এখানে, আসর থেকে না হুজুর, আসর থেকে এখানে আলোচনা হয়েছে। দেখো অবস্থাটা কোথায়। আজকে আমরা যাবো কোথায়? একদল বলে পীরের কাছে যাওয়া যাবে না,
মুড়ি ধোয়া লাগবে না, আর একবার বলে যে না পীর ছাড়াও হয় না, কি ঠিক আছে না? অনেকে বলে অনেক আলেম নাই বলে, আলেম কিন্তু সমস্যা মধ্যে দেখা যাচ্ছে, আলেম ঐক্য না। যার যার ইলিম তারা পাস, মুফতি পাস, কামেল পাস, সব পাস করেছে, ইমানের কিতাব পাস করে নাই। আপনি এমন একটা আলেম আমাকে দেখান তো, পীরের কাছে মুড়ি ধোয়া ছাড়া আল্লাহর নৈকট্য হাসিল করতে পারছে, দেখান তো। হাফিজুর রহমান থেকে শুরু করে, শারজুল হক ফরিদপুর থেকে শুরু করে, থানজুর রহমান থেকে শুরু করে, কাসিম রহমান থেকে শুরু করে, আনোয়ার শাহ কাশ্মীরি গঞ্জ শাহ কাশ্মীর থেকে শুরু করে, মুফতি ফাইজুল্লাহ আহমেদ থেকে শুরু করে, উজুরি কারি ইব্রাহিম সাহেব থেকে শুরু করা, সরবনি ইসহাক সাহেব থেকে শুরু করা, শৈশবার নিসারুদ্দিন থেকে শুরু করা। আপনি দেখান তো পীর ছাড়া কিনা আল্লাহ পাইছে, দেখান। আপনি মুড়ি ধরেন নাই, পীর মানেন না, ব্যক্তিগত আপনার মিলকে বেড়ান, আপনার জন্য ব্যক্তিগত বেড়ান। আপনি দেখান যে একটা আলেম যে আল্লাহ অলি ছাড়া আল্লাহকে পেয়েছে। আপনি কয় কিতাব পড়েছেন, কত জনের আলেম বলছেন? হ্যাঁ, সিত্তুল সিয়াসত্তর কিতাব পড়লে এগুলো আপনার জীবন সবকিছু। এই জন্য বলেছে এলেম দুই প্রকার, কয় প্রকার এলেম? ইলমুল কিতাব, ইলমুল কলব। ইলমুল কিতাব হলো মাদ্রাসার ইলম, দ্বারা পাস, কামেল পাস, মুক্তি, ওইটা হলো ইলমুল কিতাব, কিতাবের ইলম। আর ইলমুল কলব হলো কলবের ইলম, আতাই রাসূল, সিনার ইলম, মদিনার ইলম, ইলমুল্লাহ, আল্লাহর ইলম। সুতরাং ইলমুল কিতাবের দ্বারাই, ওই এলেমের দ্বারা, ওই আলেমের দ্বারা 4 পয়সাও কাজে আসবে না। 9,75,040 বছর শয়তান আল্লাহর ইবাদত করেছিল। ইলমুল কামিল ইল্লা ইবলিস। ইবলিস কি ছিল? ইলমুল কামিল। কামিল মানে কি? বড় বড় এলেমওয়ালা ছিল। আপনি আর কত বড় এলেমওয়ালা? 9,75,040 বছর আল্লাহর ইবাদত করেছিল। কিতাবের নাম লেখেন তাফসিরে জুমালের ভিতরে প্রথম খণ্ড 22 পৃষ্ঠা, তাফসিরে জুমাল আর তাফসিরে সাবির ভিতরে তৃতীয় খণ্ড প্রথম পৃষ্ঠা। এই ঘটনাগুলো বয়ান করেছেন। সুবহানাল্লাহ। কতক্ষণ বাড়ির ভিতরে নবম খণ্ডের ভিতরে একই কথা বয়ান করছে। তার ভিতরে শয়তান কি ছিল? মুআল্লিমুল মালায়েকা। মুআল্লিমুল মালায়েকা, মুআল্লিমুল মানে কি? বহু বছর যত শিক্ষক পৃথিবীতে আসছিল, সকল শিক্ষকদের, সকল ফেরেশতা মণ্ডলীদের কি ছিল? সর্দার ছিল। কত বছর? 31,000 বছর। সুবহানাল্লাহ বলুন। 31,000 বছর মুআল্লিমুল মালায়েকা, আর 30,000 বছর আল্লাহর আরশ বহন, আল্লাহর আরশ বহনকারী ভিআইপি ফেরেশতাদের প্রধান ছিল 30,000 বছর। 30 বছর না 30,000 বছর। আর 31,000 বছর বাজান মুআল্লিমুল মালায়েকা ছিল। আর 14,000 বছর আল্লাহ আরশ তওয়াফ করেছিল। 14,000 বছর আল্লাহর আরশ তওয়াফ করেছিল। আর 40 বছর বেহেশতের খাজানজি ছিল। আরবিতে বলা হয় খাজানজি, মনে কোষাধ্যক্ষ, হিসাব রক্ষক ছিল জান্নাতের। কত কিছু থাকার পরেও, এবং 7টা আকাশে, এক আকাশে 1,20,000 বছর, 30,000 বছর, এরকম করে করে 9,75,040 বছর আল্লাহর ইবাদত করছে। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু তুমি এত ইবাদত কার জন্য করলা? আল্লাহ আমি আপনার জন্য করেছি। তুমি তো আমার চেনো? আল্লাহ আমার ইবাদতের এত পাওয়ার আছে, তোমার দেখি নাই, দেখলে আমি চিনা যাইব। মুহাদ্দিস সাহেব, আমি বলো মুফতি সাহেব, বক্তা সাহেব, ইমাম সাহেব, হাফেজ সাহেব, যত সাহেবই করেন না কেন, যত ইবাদতই করেন, বলে আমাদের ইবাদতের এত পাওয়ার আছে যে আমরা আল্লাহকে দেখলে চিনে ফেলবো। কি আল্লাহকে দেখলে? আপনারা যশোরে ভাষা বোঝেন? তা একটু হুহা বললেন, এতগুলো মানুষের ঘুম ঘুম করে আওয়াজ হয়। কিতাবে লেখা আছে ইলা লিসানুহু বিন নাস, হরকতে বদলা, হরকতুন নাস নিফাকা ফি আল্লাহ, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ, কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাওয়াহুল বাইহাকি। মদিনার রাসূল বলেন, হরকতে বদল করো, আরবি কথা হরকত মনে নড়াচড়া করো। বদল মানে শরীর, ইয়াদুল মানে হাত, লিসানু জবান, আইনুল চক্ষু,
তুমি কি করো? মাঝে মাঝে আল্লাহর ওলিদের কথা, আলেমদের কথা যখন শ্রবণ করো, মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে জবানটাকে শরীরটাকে নাড়াচাড়া করো, তার বিনিময়ে তোমার শরীর জবানের গুলো সব ঝরে পড়ে যাবে। এইবার একটু মাঝে মাঝে হবে এই ধরনের, তাহলে আপনাদের ভালো লাগবে। যে লোকটা বলে ওই লোকটার ভালো লাগবে, আর মাঝখান দিয়ে আমাদের গুণাগুলো ছড়ে যাবে। আমার ভাই জানার, আমার বন্ধুরা, আমার কথাগুলো একটু খেয়াল করতে হবে। আপনি অত্যন্ত জানেন ওরা মানুষ, ওলামা একদম আশেপাশে বসা আছে। তাহলে কি বলা গেল? কি বলছিলাম? কোন কথা? শয়তানের কথা। 9,75,040 বছর ইবাদত করলাম, ডাক দিয়ে আবার মাওলানা কারীম বললেন, ও ইবলিস আজাজিল, তখন শয়তান হয় নাই, তুমি এত ইবাদত কার জন্য করছো? আল্লাহ আপনার জন্য করছি। আমার ছিল আল্লাহ, আমার ইবাদতের এত পাওয়ার আছে যে আল্লাহ আপনাকে দেখার সাথে আমি চিনে ফেলবো। বেশ ভালো কথা, আমাকে চেনবা, চেন কিরকম চেন? পরীক্ষা। এইবার আল্লাহ একটি কথা বললো, ইবলিস রে, ও আজাজিল, তুমি কত বছর আমার ফেরেশতাদেরকে ওয়াজ নসিহত করে তুমি শুনলা, শ্রবণ করলা? ওই আল্লাহ, আমি 31,000 বছর আমি আপনার ফেরেশতাদের প্রধান হইয়া আমি মতিন চেয়ারে, চেয়ার কুরসিউন জাহাবন সারনের চেয়ারে বসা বসা আমি ওয়াজ করে জাতিকে শুনেছি। আল্লাহ, কিসের চেয়ার? জাহাবে কুরসিউন জাহাবন স্বর্ণের চেয়ার। বেশ ভালো কথা, তুমি এত বছর ওয়াজ করছো, তাহলে আমি আল্লাহ তোমার একটা সেকেন্ডে আমলে ওয়াহিদা লিসানা বিবাইউনা আলাল্লাহ, আমি আল্লাহ তোমার একটা কথা শুনে রাখি। বলে কি কথা? আমি আল্লাহ তোমারে বলে দিলাম, তুমি আমি আল্লাহ ছাড়া মানুষকে কোনোদিন চিন্তা করো না। কি বলছে? কি বলছে? আমি আল্লাহ ছাড়া এই ওয়াজ কিরা করলো? আল্লাহ। এরপরে আবার আল্লাহ বলে, আমার আদমকে সিজদা করো। দেখছেন আল্লাহ কায়দা, তারে সিজদা করতে বললো। এবার ইবলিস বলে, আনা খায়রুম মিনহু, আমি তো সবচাইতে জ্ঞানী, সবচাইতে বড় আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, মাওলানা। সুতরাং আমি জানলেওয়ালা, আমি আগুনের তৈরি, আমি এনে বহু কিছু জানলেওয়ালা। আমি মাটির মানুষের কাছে মত হতে পারি না, সিজদা দিতে পারি না। আল্লাহর সাথে যুক্তি তর্ক করলো। আল্লাহ বলে, কোনো যুক্তি নাই, যুক্তি নাই, তর্ক নাই, তুমি আমার চেনো না, আমি অসীম আল্লাহ। আদমের মাঝে সসীম হয়েছিলাম, আদমকে সিজদা দিলে আমি আল্লাহর সিজদা হয়ে যাইব। 9,75,040 বছর ইবাদত করে লাভটা কি হলো? আমার তো চিনতে পারলে না। ও মাওলানা মুফতি সাহেব, যত বড় আলেম হন না কেন, আল্লাহর ওলি ছাড়া কোনোদিন আপনি আল্লাহর চিনা সম্ভব হবে না। আল্লাহকে চিনা সম্ভব না, আপনার ব্যক্তিগত যুক্তি, ওরকম যুক্তি শয়তানের ছিল। আর ভাইয়েরা, সরমনার মরহুম দাদা হুজুর সৈয়দ জাহাজ রহমাতুল্লাহ বেদে মানববাদী আদে খুদা আশেকে মাসুল্লাহির ভিতরে লিখেছে, আল্লামা মাওলানা জালালউদ্দিন রুমি যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি আলেম ছিলেন। উনি বলেছে, আগার খোরি হামনি সিনি বা খুদা তো গুই নিশিনন্দ দরুসুল আউলিয়া। উনি বলেছেন, আগার খোরি হামনি সিনি বা খুদা। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি খোদার সামনে, আল্লাহর সামনে যদি বসতে চাও, তাহলে তোমার গ্রামে, তোমার মহল্লায়, তোমার দেশে, তোমার রাষ্ট্রে, তোমার জেলায়, তোমার ডিস্ট্রিক্টে, তোমার বিভাগে যদি কোনো আল্লাহর ওলি থাকে, আল্লাহর ওলির সামনে তুমি বসো আর ইয়াকিন করো যে আমি মাওলার সামনে বসে আছি। আগার খোরি হামনি সিনি বা খুদা গুই নিশিনন্দ দরুসুল আউলিয়া। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির সামনে বসো, ইয়াকিন করো যে আমি আল্লাহর সামনে বসে আছি। যে পেয়েছে একজন
সে পেয়েছে নিরঞ্জন, যে পাবে না একজন, ও বন্ধু সে পাবে না নিরঞ্জন। যে পাবে এখানে সে পাবে সেখানে, যে পাবে না এখানে সে পাবে না সেখানে। যে আল্লাহ নবীর পাইল, যে আল্লাহর ওলিদের পাইল, আল্লাহ পাইল। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীজি আপনি বলে দিন, তারা যদি আমার পাইতে চায়, আপনি নবীকে পেয়ে যান। আপনার প্রেম, আপনার ভালোবাসা আপনাকে পাওয়া মানে আমি আল্লাহকে ভালোবাসা, আমি আল্লাহকে পাওয়া। আর আপনার সাথে নাফরমানি করা, আমি আল্লাহর সাথে নাফরমানি করা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নবীজিকে বললেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কোথায় হাসছো, কোথায় চলছো, অমন কোথায় যাইবা ভাগিয়া? এই দুনিয়ার ছলনায় পড়ে যেও না রাস্তা ভুলিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজি একদিন সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা কি করো? বাইতুল্লাহ হাযা ইলা বাইতুল্লাহি বিসফরি আজালা। ও আমার সাহাবারা, তোমরা আল্লাহর বাড়িতে চলে যাও। সুবহানাল্লাহ। নবীজি বললেন, সাহাবারে তোমরা আল্লাহর বাড়িতে চলে যাও। কার বাড়ি? আল্লাহ। আল্লাহর বাড়ি চলে যাও। সাহাবারা যে যা বুঝেছে সে তাহাই করেছে। কিছু সাহাবা মসজিদে নববী, কেউ মক্কা, কাবা, বিভিন্ন জায়গায় গেল। হযরতে আশিকে রাসূল বিলাল রাদিয়াল্লাহু আনহু, وقال أبو هريرة رضي الله عنه، أبو ذر الغفاري رضي الله عنه، قال حضرت مولا علي رضي الله عنه, মওলা আলী রাদিয়াল্লাহু আনহু এই কয়জন সাহাবা নবীজির ঘরের বারান্দায় যায় বসে রয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, সাহাবারা তোমরা আল্লাহর বাড়িতে চলে যাও। সাহাবারা যার যার মতন, কেউ মসজিদে গেছে, বিভিন্ন জায়গায়। আর এই কয়জন সাহাবা ওনারা গিয়েছে রাসূলের ঘরের বারান্দায় গিয়ে বসে রয়েছে। আল্লাহর নবী বাড়িতে আসলেন, দেখে মাওলা আলী, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু। হুজুর বললেন, আলী রে তুমি এখানে কেন? আলী বললেন, নবীজি গো আপনি বলেছেন আল্লাহর বাড়িতে যাও, তাই আমরা আল্লাহর নবীর বাড়িটা, ঘরটা আল্লাহর ঘর বাড়ি, তাই আমরা আল্লাহর নবীর বাড়ি বলে আল্লাহর বাড়িতে বসে গেছি। মিয়া সাহেব, ও তো শহর। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি তাসম তথ্যের ভিতরে অনলি 18 পৃষ্ঠায় এই ঘটনা হাদিসটা বর্ণনা করেছেন। ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ইয়া মুহাম্মদ আখবিরনি अनिल एहसान। हुजूर एहसान कहती है, इस्लाम कहती है और ईमान कहती है। ईमान कहा के बोले, इस्लाम कहा के बोले, एहसान कहा के बोले। এই কথা কে বলেছিল? হযরত জিবরাইল আলাইহিস সালাম। উল্টা বলবেন না, ওই উল্টা বুঝা সকালবেলা দর্শনের মুক্তির বদনাম করবেন না। ভালো করে বোঝেন, না হলে আবার বলেন আমরা আলোচনা করব। হ্যাঁ, পিছনে বদনাম করবেন না, স্পষ্ট হতে হবে। আমাদের কি হতে হবে? স্পষ্ট। আল্লাহর ওলিদের সম্পর্কে কত বর্ণনা আছে, কত বর্ণনা। আল্লাহর ওলির মাঝে আমারে যাকে তুমি পীর রূপে
মোর্শেদ রূপে করিবে কবুল, মনে করিও বন্ধু তাতে আছে আল্লাহ রাসূল। আহা, তোমার পীরকে তুমি নবীর মতন ভালোবাসো, নবীজিকে তুমি আল্লাহ শানুর মতন ভালোবাসো। আমার ভাইজানেরা, তারপরে কোন কথা বলছিলাম? স্মরণ আছে তো? কোন কথাটা বলছিলাম? হ্যাঁ, বারান্দায় আল্লাহর বাড়ি। কার বাড়ি? হযরত সাহাবী আবু যর গফফারী রাদিয়াল্লাহু আনহু রাসূলের হাত কারা ধরলেন, ইয়াদুনা রাসূলাহু লিসানা মুদ্দুন। আরে আবু যর গফফারী রাসূলের হাত কারা ধরে নিজের মুখের কাছে নিয়ে চুমা খেতে লাগলো আর বললেন, জান মাওলার হাতে চুমা দিতেছি। ইয়া শরীয়ত করতে করতে পরে চলে গেছে। আজকে আলেমদের আখলাক এত পর্যায়ে চলে গেছে, অথচ নায়েবে নবী, নায়েবে আলেম, এদের সহমতে না ফরমানরা গেলে ইমানদার হয়ে যাবে। বর্তমানে আমাদের আলেমদের অবস্থা এতই চরিত্রহীন হয়ে গেছে যে নামাজিরা, ইমানদাররা আমাদের সহমতে আসলে ইমান হারা হয়ে যাচ্ছে। কেন? দুঃখের কথা, আফসোস, একটা আলেমের সাথে আর একটা আলেমের মিল নাই, এক ইমামের আর এক ইমামের মিল নাই। একমাত্র আল্লাহর ওলির কাছে না যার কারণে এই অবস্থা। আল্লাহর ওলির ত্যাগ করো, আল্লাহর ওলিকে জীবনে মানো, একজনকে আল্লাহর ওলির কাছে জীবনে জিরো হয়ে দাও, আল্লাহ তোমার আখিরাতে হিরো বানায় দিবেন। কন্যা সুবহানাল্লাহ। ওয়ালা বুগদার মরদ হাসো পেশ মরদ কামে পামালসো। ফারসি ভাষার রুবাইয়া আল্লামা জালালউদ্দিন শ্রেষ্ঠ আলেম রুমি রহমাতুল্লাহ মসনুবী ভিতরে লিখেছি, কলে লা বুগদার মরদ হাসো পেশ মরদ কামে পামালসো। তোমার যুক্তি বিদ্যা, তোমার এলেম কালাম, মাতবাড়ি সত্তারি প্রফেসরগিরি সব গিরি আল্লাহর ওলির চরণ মুবারকের, আল্লাহর ওলির কদম মুবারকের পায়ের তলে যে ধুলা আছে, ওই ধুলোর তলে সব কিছু ছেড়ে দাও, সব কিছু তুমি জিরো করে দাও। আল্লাহর ওলি, আল্লাহর প্রেম দিয়া, ভালোবাসা দিয়া তোমার ইহকাল পরকাল স্বর্গীয় জান্নাতের হিরো বানায় দিবে। একটা জায়গায় মাথার মতো করবে, অর্থাৎ নত মানে সব ত্যাগ করবে, সেটি হলো রাসূল, নায়েবে নবী, নায়েবে ওলি। কন্যা সুবহানাল্লাহ। হাদিস, ইয়া মুহাম্মদ, জিবরাইল বললেন, কি বললেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবীজি গো, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরিনি, আইন ব্যবহার করেছে, আখবিরিনি আনিল ঈমান। আইন শব্দ কোন সেগা, ভাব কি, মুরাদ কি, আলেম ওলামারা যারা ভালো আলেম, যারা কিতাবে আলেম, তারা বুঝবে এখানে আইন কেন ব্যবহার করছে। আখবিরিনি আনিল ইসলাম, আনিল ঈমান, আনিল ইহসান কেন বলা হয়েছে, আইন কেন ব্যবহার করা হয়েছে? হুজুর বললেন, তিনটে প্রশ্নের জবাব আল্লাহর নবী দিচ্ছেন। قال هذا يا جبريل رسول يدون أنا قلبي أنا عين لسانا ولسانه لسان الله وعينه عين الله قلبه قلب الله ويده يد الله كما قال عليه الصلاة والسلام رواه জামি আত-তিরমিজি ৬ষ্ঠ খণ্ড ১৪২ পৃষ্ঠা। কন্যা সুবহানাল্লাহ। যাইবেন কই? যাওয়ার কোনো উপায় নেই। রাসূল নিজের দিকে ইশারা করলেন, ইয়াদুন মানে কি? আমার দিকে তাকান। হ্যাঁ, ইয়াদুন মানে হ্যাঁ। আল্লাহর নবী বললেন, ও জিবরাইল, ঈমান, ইহসান এবং ইসলাম সব কিছুর গুণা হইলাম আমি নূরে মুজাসসাব, নূরে মুহাম্মদ। কন্যা সুবহানাল্লাহ। সুতরাং আমাকে মানা হলো ইহসান, ওই খমিসাতুস সালাত, এরা সাওমুল রমাদান, এরা হজ্জুল জামাত, যাই বলরা কেন, ওই ৫ ওয়াক্ত নামাজ পড়া কেন, সিত্তুন যাতাল আরবি জুমআ,
তুমি তোমার নামাজ যাই বলো না কেন, হজ বলো না কেন, যা বলো না কেন, সব কিছুর পুরা ইহসান ঈমান হইলাম আমি নবী। আমার মানা, আমার ইতিয়াদ করা নামই হইল তোমার ইহসান ঈমান ইসলাম। আর আমার বিরুদ্ধে বলা আর আমার তরিকার বাইরে যাওয়ার নামই হলো ইহুদুন নাসারা। আমার ভাইরা পিছনে অনেক জায়গা আছে, দয়া করে জায়গাগুলো বসে পড়েন। বসার ভিতরে রহমত আছে, আদব আছে। আমার যশোরী ভাষায় বলে যে, আমার একটা কথা ভালো করে শোনেন, আপনারা কুমিল্লার মানুষ তো খুব আদরা মানুষ, কুমিল্লার নোয়াখালী চাঁদপুরের মানুষ। মুফতিউল্লাহ ভাইজান আমার কয়েকবার আসছে, মুল্লাহ সাহেব তা ঘটনা করছে যে আসলে এখানে মানুষ খুব আদবও বেশি, আদব আলো বেশি। আপনারা জায়গা আছে, বসে পড়েন। বসার ভিতরে আদব আছে, বসার ভিতরে মজা আছে। আজকের এই বসার ওসিলায় আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, মনের ব্যথা, মনের যন্ত্রণা দূর হয়ে যাবে, মনের আশা পুরা হবে। ভাইরা আমাদের দেশে, আপনাদের দেশে ধান লাগান না? ধান লাগান। ধান আমরা যশোরের ভাষা বলি ধান রুই, আমরা রুই। আলহামদুলিল্লাহ কিছু মিল আছে, সব না হলে কিছু তো থাকবে। ধান লাগায়, ধান যখন ওঠে সোজা হইয়া থোড় হয়ে যায়, ধানগুলো কেমন ধানের বাউল সরা যখন বাইর হয় তখন ধানগুলো কোন দিক থাকে? ধান যখন কেবল ধান বাইর হইতেছে, ধানের সরা ধান থোড়াইতেছে, কেবল ধান কেবল বাউলগুলো ফুটে উঠছে, ধানের কি উপর দিকে সব ধান সোজা হয়ে থাকে। আর তারপরে ধান যখন আস্তে আস্তে পেকে যায়, চাল এসে যায়, তখন ধান কি করে? মাথা ওলাই থাকে। তারপরে দু একটা খারাপ থাকে, ওগুলো কি থাকে? সিটা। আল্লাহ রাসূল বলেছেন, যারা ওলিদের কথা, নবীদের কথা যারা বসে বসে শোনে, তাদের ভিতরে আমি মদিনার নিয়ামত দান করব। তারা ওজনওয়ালা জান্নাতি, ওজনওয়ালা জ্ঞানীরা হয়ে জান্নাতে যাবে। আর যারা দাঁড়ায় আমার নবীর কথা শুনে এবং বেয়াদবি করে, ওরা যখন স্মৃতি হয়ে থাকবে, ওদের জীবনে ইহকাল পরকাল কোনো কালের শান্তি তারা পাবে না। কাজে বাবা এসব বুঝে জায়গা আছে, বসো, শোনো কথা। আমার ভাই জানারা, হুজুর বললেন, আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ইহসান, আখবিরনি আনিল ইসলাম। সব মনে হইলাম আমি মুহাম্মদ সুবহানাল্লাহ। আমাকে মানো, আমার ভালোবাসো, ইসলাম ইমান ইহসান হয়ে যাবে। আর আমার বিরুদ্ধে যাবা, আমার মানবা না, আমার ভালোবাসবা না। তোমার ইসলাম ইহসান মুখে মুখে মানা হবে, আসলে তোমার কার্যকারিতায় মানা হবে না। আল্লামা মাওলানা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইনের ভিতরে হাসিয়ার দ্বিতীয় খণ্ড, উনি ডাক দিয়ে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সূরা বাকারার ৮ নম্বর আয়াত, অনলি ৮ নম্বর। কি সুন্দর বলেছে আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াজ করে বলছেন, ও দুনিয়ার মানুষ, অমিনান নাসি মা ইয়াকুলু, মানুষের মধ্যে কত মানুষ আছে তারা বড় নামাজ কালাম পড়ে, তারা খুব নামাজি, খুব দিনদার, সুন্দর তাদের পোশাক লেবাস, তাদের দেখলে দিনদার বলা হয়, দিনদারের মতন চেনা যায়। তাদের দেখলে বড় ইমানদার বলে লোকেরা সমাজে ছেড়ে এক উত্তর নামাজ কাজা করে না, জুব্বা টুপি পাগড়ি, কত সুন্দর তাদের লেবাস পোশাক। আরে তারা বলে আমরা ইমানদার। ওয়ামিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহি, তারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে তারা ঈমান এনেছে। কত তারা বলে, কাজও তারা করে, কিন্তু আমি আল্লাহ জানি এবং আমি আল্লাহ বলে দিয়েছি, ওমা হুম বিমুমিনিন। না, তোমরা এখন ঈমানদার হতে পারো নাই, তোমরা এখন তাকওয়া ফরজগারি হতে পারো নাই, কারণ তোমরা মানুষকে ধোঁকা দিতে চলে গিয়ে ধোঁকার ভিতরে গ্রেফতার হয়ে গিয়েছো। সেই নামাজি কারা বাইর করে। এই সম্পর্কে ভারতের দেওবন্দ মাদ্রাসার আল্লাহর বলি ছিল আল্লামা আব্দুল গনি ফুলপুরি রহমাতুল্লাহ আলাইহি,
মারফাতে ইলাইহিয়া কিতাব লিখেছেন, মানাজিল সুলুক কিতাব লিখেছেন। আল্লামা আব্দুল গনি ফুলপুরি উনি বলেছেন মারফাতে ইলাইহিয়া কিতাবের ভিতরে দেশে কওমি মাদ্রাসার আলেমরা বলে কিতাব জানে বলছেন এই কিতাব, ওই কিতাবের ভিতরে উনি উল্লেখ করেছেন ও বান্দা তুমি যা কিছু করো না কেন ইলমি তাসাউফ যদি তোমার ভিতরে আত্মশুদ্ধি না থাকে, ইলমি তাসাউফ যদি সিনার ইলম আতাই রাসূল মদিনার ইলম ইলমুল্লাহ আল্লাহর এই ইলম যদি তোমার ভিতরে না থাকে আর এই ইলমের সওয়াব যদি তুমি না করো, তাহলে তোমার কোনদিন কোন নামাজে ইবাদতে কোনদিন মন বসবে না, আর তোমার ওই নামাজে কোনদিন মদিনার ঘেরান বাইর হবে না। সহজ কথা। আসলে আমরা ইয়াদ করতে চাই না, মানতে চাই না, সবাই আমারে মানুক, আমি মানবো কেন, এইটাই সমস্যা। আমার ভাইয়েরা, এই যে তরিকার জগতের রুবাইয়া লিখেছেন আল্লামা হযরত আবু খয়ুম রহমাতুল্লাহ আলাইহি, আবু খয়ুম রহমাতুল্লাহ আলাইহি ইরানের নিশাপুরে, কন্যা সুবহানাল্লাহ, আর যুগ শ্রেষ্ঠ আলেম আল্লাহর ওলি, এত বড় আলেম মাওলানা আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, উনি সবকিছু মসনদের ভিতরে শায়খুল হাদিস আল্লামা আজিজুর রহমাতুল্লাহ আলাইহি, আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি শায়খুল হাদিস, উনি এইগুলো সুন্দরভাবে বাংলা, আরবি এবং ফার্সি তিনটে ভাষায় উনি সুন্দরভাবে বর্ণনা করতে পারেন। সুবহানাল্লাহ। এই মুসলমানরা বসো, সারা জীবন তো ইসলাম দেখে দেখে মুম্বাই মরিচ বিষ হয়ে গেছো, আর আজকে মদিনার সম্মেলনে বসো, ওলিদের সম্মেলনে তোমার তকদির খুলে যাবে, কপাল খুলে যাবে। সুবহানাল্লাহ। আর ভাইয়েরা, এত বড় এলেম জানলা, উনার মতন আলেম, উনার মতন জ্ঞানী আর পৃথিবীতে নাও আসতে পারে, আসবে কিনা বলা যায় না। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলবেন না? উনি যখন কিতাবাদি হাফেজে কুরআন মাওলানা, যাকে বলা হয় হাদিসে তাকমিল পাস, এবং যাকে বলা হয় দারুল ইফতা, যাকে বলা হয় মুফতি ফিকার কিতাব, সব পড়া PILMF, ইসলামের ডক্টরেট, লয়ার ডিগ্রি, মুফতি ব্যারিস্টারি এবং মুফাসসির জাস্টিস, এই সব ডিগ্রি মাওলানা রুমি ছিল। কন্যা সুবহানাল্লাহ। মাওলানা রুমি কি করলেন? কিতাবুল কবির ওয়া ক্বালা লিল বারাইলাল কিসতি নুজুলা বাইতু উজুলুন বাইতুল সফরে। উনি কি করলেন? বাহারাতুন মানে কি? দরিয়া। কিস্তি মানে কি? কিস্তি মানে নৌকা। বাহারাতুন মানে দরিয়া, নদী, সমুদ্রী। কাবির মানে কি? বড় 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 কিতাবগুলো নৌকায় বোঝাই করে দিয়ে আরবের বড় নদী দিয়া উনি দেশে ফিরে আসতেছে। সুবহানাল্লাহ। দেশের লোকেরা, রুম শহরের, রুম রাজ্যের লোকেরা আল্লামা রুমিকে, জালালউদ্দিনকে শুভেচ্ছার স্বাগতম ওনাকে দেওয়ার জন্য, আহলান সাহলান, শুকরান শুকরান, ওনাকে ধন্যবাদ জানাবার জন্য হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ। নৌকার মাঝি বড় বড় কিতাবগুলো নৌকার উপরে বোঝাই করে দিয়েছে, দিয়ে এবার মাঝি নৌকা ছেড়ে দিয়েছে। নৌকার মাঝখানে শুধু একমাত্র মাওলানা রুমি বসে রয়েছে। এখন হঠাৎ করে অনেক দূর চলে আসছে, আইসে দেখেন ইলা জাবুলুন নাসালাদালাতুল খুসরা, একজন মানুষ পাহাড়ের কিনারে দাঁড়ায়া, জাবলুন মানে কি? পাহাড়, পাহাড়ের কিনারে একটা মানুষ দাঁড়ায়া দাঁড়ায়া শিক্ষার দিয়ে ডাকতেছে, ও নৌকালা, ও মাঝি। মাওলানা রুমি বলে, নৌকালা মাঝি, দেখো তো ওই যে পাহাড়ের কিনারে একটা মানুষ ডাকতেছে, মনে হয় তখন বিপদে পড়েছে, চলো যায় না। কন্যা সুবহানাল্লাহ। যায় দেখে সালার শর্ট পরা, সালার শর্ট চেনেন তো? বরিশালে ওয়াজ করতে গেলাম কয়েকদিন আগে,
গড়িয়ার পার, বরিশাল গড়িয়ার পার জায়গা। তা আমার আগে বিশেষ বক্তা উঠে ওয়াজ করলো বরিশাল স্থানীয়। তুমি মাঝে মাঝে কয়, মাঝে মাঝে বলে কি, কথা বলেন না, মাঝে মাঝে বলে কি সব পানি মারা হয়ে যাবে, সব পানি মারা হয়ে যাবে। তখন আমি আবার কোন ভাষা, পানি মারা হয়ে গেল? তা আমার পাশে একটা ভদ্রলোক, আমি হুজুর আপনার বাড়ি কি বরিশাল? জি। এই যে বক্তা ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি বরিশাল। আচ্ছা, উনি যে মাঝে মাঝে একটা কথা ব্যবহার করতেছে পানি মারা হয়ে গেল, এর মানে কি? তার মানে সর্বনাশ হয়ে গেল। ও আমাদের দর্শনের ভাষায় বলি আমরা গোষ্ঠী মারা হয়ে গেছে, আর বরিশালের ভাষায় বলে পাইন মারা হয়ে গেছে, তার মানে সর্বনাশ হয়ে গেছে। আমার ভাইয়ানেরা, মাওলানা রুমি বললেন নৌকার মাঝিরে চলো দেখি ওই পাহাড়ের কিনারে দাঁড়িয়ে একটা লোক আমাদের ডাকতেছে। মনে হয় লোকটি কোন বিবাদে পড়েছে, মনে হয় লোকটি কোন বিবাদে পড়েছে। জোরে বলো, জোরে বলো, কি বলছে? যাইয়া দেখে সাদা পরা পাগল ভেসে একজন পাগল, কিন্তু উনি আল্লাহর ওলি। ওনার নাম হলো আল্লামা শামসুদ্দীন রহমাতুল্লাহ আলাইহি। খোদো বা খোদো মাওলানা রুমহার গগনা সদ তাগলামি শামসুদ্দীন জিনা সদ। সুবহানাল্লাহ। যাইয়া দেখে মাওলানা রুমি, ওনাকে তো চিনতে পারে নাই, সাদা শর্ট পরা লাগ পাগল। তা পাগল বলতেছে যাইবা কোথায়? আমি যাবো নদীর উপরে। আমিও তো উপরে যাবো, চলেন যায়। নৌকা নদীর মাঝখানে চলে গিয়েছে। ওই পাগলা নৌকার এক সাইডে কোনায় বসে রয়েছে। নৌকা যখন নদীর মাঝখানে চলে গিয়েছে, ইলালি কিস্তি পারফি ফিমানের মধ্যে, নদীর মধ্যে যখন ওই নৌকা চলে গিয়েছে, ওই পাগলা তখন কি করে? নৌকার দুই কোনা ধরে নড়াচড়া করে। নৌকার কোনা ধরে কি করে? নড়াচড়া করে। মানে পানি উঠে গেল গেল ভাব ঝুল দেয়। এই তো মহারানা রুমিলালে পাগল কি, আরে চুপ থাকি। খানিক পরে আবার এরকম ঝুল দেয়। এই করতে করতে নদীর মাঝখানে যখন ওই নৌকা চলে গেল, বাহারাতুন ফি ওয়ালা কিস্তি আদরাল কিতাবে উদ্দুদুন দালালা ওয়া তাহতাতুন, অর্থাৎ ভিতরে তলের ভিতরে নৌকাগুলোর নৌকার কিতাবগুলো সব ধরে ধরে ওই পাগল সব পানির ভিতরে ফেলে দিয়েছে। দাদা হুজুর সাহেব ইসাক সাহেব রহমতুল্লাহ আশেক মাসুদ ইসকিল এই কিতাব পড়েন, বাংলা কিতাব 27 খানার ভিতরে একটা কিতাব। মাঝে ইসাকের ভিতরে পড়ি না, রুমির কিতাব না পড়ে সব কিতাব পড়েন, ভুল ভাঙেন। খালি কলা কলা আলিসার যাবেন সিত্তুল, খালি 6টা কিতাব পড়লে শুধু হবে না, আরো কিতাবের খোঁজ রাখো। আল্লাহর ওলির সহবতে যাও। আল্লাহর ওলিরা হচ্ছে আল্লাহর কিতাব, আল্লাহর ওলিরা হচ্ছে ইমানের কিতাব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কাছে না গেলে তোমার ইমান তরুতাজা হবে না, ওই মরা ইমান মরিয়েই থাকবে, কাজে জিন্দা হবে না। আর ভাইয়ারা, কিতাবগুলো সব নদীর ভিতরে সমুদ্রের ভিতরে ফেলে দিয়েছে। মাওলানা রুমি চিল্লে পাল্লা করেছে। পাগলারে কয়, পাগলা তুমি কি করে দিলে আমারে? পাগলা লাফালাফি করে আর হাসে। কিতাব তো সব দিয়েছে, পাইন মেরে দিয়েছে, কুষ্টি মারি দিয়েছে, সব নদীর মাঝখানে ফেলে দিয়েছে। সর্বনা, হ্যাঁ নৌকা খালি। যাই হোক, উপায় নাই। নদীর উপরে হাজার হাজার মানুষ মাওলানা রুমিকে সাবিত্রার স্বাগতম, আহলান সাহলান, শুকরান শুকরান, ধন্যবাদ ধন্যবাদ ওনাকে সবাই জানাচ্ছে আহলান সাহলান দিয়া। ওই পাগলা ওই মানুষের ভিতরে আগে লাভ দিয়ে পড়েছে। ওরা বলে, ও মাওলানা রুমি, তোমার কিতাবগুলো আমি নদীর মাঝখানে ফেলে দিয়েছি, তোমার না বড় ক্ষতি হয়ে গিয়েছে। কি ব্যাপার? আমার নাম জানে কি করি? আল্লাহ, মাওলানা রুমি, হ্যাঁ আমার তো ক্ষতি হয়েছে। কিতাব কি লাগবে? পাবো কোথায় কিতাব? ইয়াদুনাত আদলাতুহু লিল বাহরা ওয়া হুয়া ফি, কিতাব এই ডান হাত কেনা
হাতখানা পানির তলে, নদীর সমুদ্রের পানির তলে কিনারে বসে এরকম ঢুকাইতেছে, আর সকল কিতাবগুলো মাছের মতন শুকনো কিতাব, একটাও ভেজে নাই, সব কিতাবগুলো ওই মাওলানা আল্লাহর ওলি দারুদ্দিন রুমি অর্থাৎ ওই শামসুল টিবরিজির হাতের উপরে সব চলে এসেছে। মানতাম না, আরে না মানে না মানে তোমার মির্গে বেড়ান, কানা গরু টানা পাট, কানার কোনো মাসলা নাই। সাহেবুল হাদিস রহমতুল্লাহ আলী উনি কিতাবে লিখে দিয়ে গেছে, মুসলিমি বাংলা করছে, তুমি পড়ো আর বুঝো কি লিখছে। তুমি মানবা না, তোমার ব্যক্তিগত বেড়া, কানার কোনো মাসলা নাই। আমার ভাইরা, এ মুসলমানেরা, যখন কিতাবগুলো দিয়ে গেল মাওলানা রুমি আশ্চর্য হয়ে গেল, এই পাগল কিভাবে নদীর মাঝখানে কোন জায়গায় আমার কিতাবগুলো সব ফেলে দিল, কিনারে পানির তলে হাত ঢুকিয়ে দিল, পানি মাছের মতন স্রোতের মতন পানি স্রোত যেরকম আসে ওই রকম কিতাবগুলো পড়ে আসলো, একটা কিতাবের পৃষ্ঠাও ভেজে নেয়। কারণটা কি? তারপরে পাগলায় চলে যাওয়ার সময় বলে, মাওলানা রুমি, আমার যদি তোমার প্রয়োজন মনে করো, তোমার দরকার, তাহলে ওই পাহাড়ে, যে পাহাড় থেকে তুমি আমাকে নিয়ে এসেছিলে, ওই পাহাড়ের জায়গায় তুমি আমার খোঁজ করলে পেয়ে যাইবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। কার কথা বলেন? কার কথা? আল্লাহর কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা আমারে ভয় করো, তাকওয়া অর্জন করো, আমারে ভয় করো, তাকওয়া অর্জন করো, ভালো কাজ অর্জন করো, আর কি করো? কুলু, সকলের সাথে কওলান সাদীদা, তোমরা সত্য কথা বলো। কোনদিন তুমি সত্য কথা বলতে পারবা না, সত্যবাদীদের সহবাতে না গেলে তোমার জবান কোনদিন সত্যর জবান হবে না। সত্যবাদী কারা? নবী রাসূল, আল্লাহর ওলিরা হলো সত্যবাদী। কন্যা সুবহানাল্লাহ। কুলু কওলান সাদীদা, সত্য কথা তুমি কোনদিন বলতে পারবে না, তোমার জবান সত্য কোনদিন হবে না। আমার বন্ধু, ওলিদের সহবতে না যাওয়া পর্যন্ত বন্ধু তুমি কোনদিন সত্যবাদী হতে পারবে না। আল্লাহর ওলিদের সহবত হলো সহবতে মদিনা, আর সহবতে মদিনা হলো সহবতে ইলাহিয়া, আমার মাওলার সহবত। আল্লামা আব্দুল গনি ফুলপুরি রহমাতুল্লাহ আলাইহি মারফতে ইলাহিয়া কিতাবের উনি লিখেছেন অনলি মাত্র 28 নম্বর পৃষ্ঠা। কন্যা সুবহানাল্লাহ। কয় নম্বর পৃষ্ঠা? 28 নম্বর পৃষ্ঠা, মারফতে ইলাহিয়া, আল্লামা আব্দুল গনি ফুলপুরি রহমাতুল্লাহ আলাইহি। কন্যা সুবহানাল্লাহ। কি লিখেছে? ওই আল্লাহর ওলির সহবত, জাল্লা শানু আল্লাহর ওলিদের সহবত, সহবতে মদিনা, নবীর সহবত, আর নবীর সহবত হলো সহবতে ইলাহিয়া, আমি আল্লাহর সহবত। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, আমার বন্ধুরা আমার, তারপরে কি হয়ে গেল? মাওলানা জালালউদ্দিন রুমি রাত্রে বেলা শুয়ে শুয়ে চিন্তা করে, ওই পাগলা কে যে এইরকম আমার কিতাব নদীর মাঝখানে ফেলে দিল, আমার কিতাবগুলো আমার দিয়ে গেল, উনি কে? এই ভাবনা ভাবতে ভাবতে কে যেন ডাক দিয়ে বাতাসের আওয়াজে বলছে, ও রুমি, তুমি তার জন্য কিতাব পড়েছো, ওই তারে তুমি পাবা না, তুমি ওই পাগলার হাতে হাত দিয়া বয়াত না পর্যন্ত, মুরিদ না পর্যন্ত তুমি সেই কিতাবের মালিককে পাবা না। কিতাবের মালিক হলো মদিনা, মদিনার রাসূলের মালিক হলো মাওলাই কারীম। সুতরাং তুমি যত কিতাব পড়ো, তুমি কিতাবের মালিকের উপরে ঈমান আনো, আর কিতাবের মালিক হলো স্বয়ং নবী আল্লাহ, মদিনার রাসূল, মদিনাওয়ালা নবী কামলিওয়ালা। সুবহানাল্লাহ। কিতাবের মালিক কে? মদিনার রাসূল। রাসূলের উপরে তুমি ত্যাগ করো না। কি বলছে? কে? লোক নাই, জন নাই, ঘুরতে ঘুরতে কল্পনা করতে করতে মুয়াজ্জিন সাহেব ফজরের আযান দিয়েছে। আসসালাতু খায়রুম
সকালবেলা ফজরে অতিরিক্ত আর সালাত মানে নামাজ খয়রুম মনে ভালো চাইতে ভালো নাউম মনে কম। ও ঘুমন্ত মানুষরা তোমরা আর ঘুমিও না, মুয়াজ্জিন নামাজের জন্য ডাক দিয়েছে। আরামের বিছানা বিবির কোল সব তামাশা আনন্দ ফুর্তি ছেড়ে দাও, আল্লাহর জন্য তোমার ইহকাল পরকালের শান্তির জন্য তুমি নামাজে দাঁড়িয়ে যাও। আজান যখন দিয়েছে আমার ভাইজানেরা, এই আজান দেওয়ার সাথে সাথে ওনার তখন হাল চলে আসলো। আরে আমার সকালবেলা ফজর হয়ে গেল, আমি ঘুমাতে পারলাম না, কল্পনা আমি ওই পাগলারে কোথায় পাবো? ওই সেই পাহাড়ে যায় দেখো ওই পাগলা একা একা কান দেওয়ার বলে একটা গাছ জড়াই জড়িয়ে ধরে সাজারাতুন জালায়াতুনা মান আফালা। ওই পাগলা তার নাম হলো শামসুদ্দিন তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি। উনি হাত দিয়া গাছকে জড়িয়ে ধরে কান দেওয়ার বলে কলে রাবগুদার মর্দে হালসো, কলে রাবগুদার মর্দে হালসো, পেশে মরদে কামে পালসো। তোমার বিদ্যা বুদ্ধি সব আল্লাহর ওলির কদম মুবারকের ধুলোর তরে, পায়ের তলে যে ধুলো আছে আল্লাহর ওলিদের চরণ মুবারক কদম মুবারকের তলে, ওই ধুলোর তলে সব বিদ্যা বুদ্ধি তুমি অক্ষ করে দাও, জিরো হইয়া দাও, তাহলে তুমি জান্নাতের ইহকাল পরকালের বেহেশতের হিরো বানায় দেবে তোমার আল্লাহর ওলিরা। এই বায়াতের অর্থ শেরের অর্থ এইটা, যখন আমি পূর্ণ জ্ঞানী মানুষ বুঝে ফেলেছি। আরে গহরডাঙ্গার মাদ্রাসার আল্লাহর ওলি শামসুল হক সদর সাহেব রহমাতুল্লাহ তার তথ্যের কিতাবে ওয়ালি 19 নম্বর ফেরেশতা উনি বলেছেন, ইলমের মৃত্যু যখন হয় ইলম তখন আলেম হইয়া যায়। উনি বলেছেন তোমার ইলমের মৃত্যু যখন হবে, ইলম কোথায় মরবে? আল্লাহর ওলির কদম মুবারকের চরণের তলে তোমার ইলম গুলো অক্ষ করে দাও, মৃত্যু ঘটায় দাও। তুমি জীবনে কিছু জানো না, কিছু শেখো নাই, তুমি আল্লাহর ওলির চরণ মুবারকের কদম মুবারকে তোমার ইলমের মৃত্যু ঘটায় দাও। তাহলে আল্লাহর ওলিদের সহবতে তোমার আল্লাহর ওলিরা আবার ওই ইলমের তখন মৃত্যু ঘটবে ওলির চরণে, ওই ইলম তখন তুমি জবরদস্ত বড় আলেম হয়ে যাবা, তখন তুমি ইলমে মদিনা হবা। ইলমুল কিতাব না, শুধু ইলমে মদিনা, মদিনার আলেম হবা। কোন না সুবহানাল্লাহ। আর ভাইয়েরা মাওলানা রুমি কি করেছেন? ওই পাগলা আল্লাহর ওলি শামসুদ্দিন তিরমিজি রহমাতুল্লাহ আলাইহির কদম মুবারক জড়ায় ধরেছে। হুজুর গো, আপনার কদম মুবারকে আমাকে একটু জায়গা করে দেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি কদম মানে পা। অনেক আলেমরা আমরা বলি মাথা আল্লাহ ছাড়া নত করা যায় না। অবশ্য আল্লাহ ছাড়া পৃথিবীতে মাথা কারোর কাছে নত করা যাবে না, তার ঈমান থাকবে। আর মাথা নিচে করলে যদি সিজদা হইতো, তা আপনাকে দেশে আম হয় না, আম কুড়োবার সময় নিচে যখন আম কুড়ো কর নাকি যে আমি সিজদা দিয়ে আম নিচে, হ্যাঁ বলেন না? তোর নিয়তে ভেজাল, মদিনায় ভেজাল হবে রে। আর তোর নিয়ত ভালো কর, তুই পোস্ট করার গেলেও জীবনে ভালো থাকতে পারবি। এই জন্য এই নিয়তকে সহি করার জন্য, খুশি করার জন্য, খুলসিয়াতের জন্য, ইস্তেকামাতের জন্য আল্লাহর ওলির কদম মুবারকে যেতে হয়, আল্লাহর ওলির কদম মুবারকে সবাব পরিণত হতে হয়। তাহলে আল্লাহর ওলির কদমে যদি তোমার ইলম গুলো মৃত্যু ঘটাইতে পারো, আল্লাহর ওলিরা আল্লাহর রহমতের তাহাজ্জুদ তোমার ইলমকে তোমার আলেম বানাই দেবে, মদিনার আলেম। হুজুর আমার মুরিদ করে দিন, বায়াত করে দিছে, মুরিদ হয়ে গেল।
রাত্রেবেলা মওলানা রুমি বলে আলা বাইতুন মুজুলা ফিল লাইলিন নাওম ইয়াতুনা রাসূল ইয়াতুনাল্লাহ বাইনাকুম বাইনাল্লাহ সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ নবী আপনার হাত আমার হাত, ও রাসূল ইহার ভিতরে কোনো পার্থক্য নেই। আপনার কলম আমার কলম, আপনার জবান আমার জবান, আপনার চোখ হলো আমি মাওলার চোখ, ইহাতে কোনো সন্দেহ নেই। কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, মাওলানা রুমি বলে যেদিন আমি মুড়ি ধরে বয়াত হইলাম ওইদিন স্বপ্নে দেখতেছি যে আমার হাতটা মদিনা রাসূলের হাতের সাথে লাগানো রয়েছে। আমি বয়াত হওয়ার পরে দেখলাম আমার হাতটা নবীজির হাতের সাথে লাগানো রয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, এই জন্য এই বাতের সিলসিলা স্বয়ং আল্লাহ জাল্লা শানুহু থেকে, আল্লাহ জাল্লা শানুহু এই বাতের সিলসিলা নূরে মুজাসসাম নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর নূরে মুহাম্মদ থেকে একমাত্র নূরে সাহাবা আজমাইন আর নূরে সাহাবা আজমাইন তাবেঈন আলে মুস্তাকিম সাহাবা সিদ্দিকীন পর্যন্ত কিয়ামত পর্যন্ত আল্লাহ ওই পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। হুজুর চলে গেলেন। হুজুর কোথায় গেলেন? না না, আল্লাহর কাছে আরশ মওলা মিরাজে যাচ্ছেন। অনেক ঘটনা উলামায়ে কেরাম যাব না সেদিকে ভাইজান আমার একটু বুঝার জন্য শেষ দিক থেকে শেষের একটা কথা। আল্লাহর সীমানায় যখন চলে গেলেন, সিদরাতুল মুনতাহায় যখনই চলে গেলেন, রাসূল আল্লাহর সীমানায় যখন চলে গেলেন মিরাজে আল্লাহর সাথে দেখা করবে, এইবার সামনে একজন আসাদুল্লাহ এই সূরাতুল মালাইকা দাঁড়ায়। আসাদুল মানে কি? আসাদুল মানে সিংহ অথবা বাঘ। সিংহ দাঁড়ায়, একটা সিংহ। আসাদুল মানে কি? সিংহ। অনেকে বাঘও বোঝায়, অরিজিনাল সিংহ অর্থে আসছে অরিজিনাল কি সিংহ। বর্তমান অনেক সময় বলে বাঘ, মানে যেটা বোঝে না। একটা সিংহ মানে বাঘ দাঁড়ায় গেল। সূরাতুল মালাইকা ওই সূরাতে আসাদুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমি আসাদুল্লাহ, আল্লাহর সিংহ। ওই সিংহের জবান হয়ে গেল। ওই সিংহ বলে, ও নূরে মুহাম্মদ নূরে মুজাসসাম আপনি কোথায় যান? কই কেন? আমি আল্লাহর কাছে যাইতেছি। কই আমি লিল মালাইকা, আল্লাহর একজন ফেরেশতা, কিন্তু আমি সিংহ রূপে সিংহের সূরাতে আমি একজন আল্লাহর ফেরেশতা মাখলুক, কিন্তু আল্লাহ পাঠাইছে। হুজুর গো, আল্লাহর কাছে যেতে গেলে, আল্লাহর কাছে যাইতে গেলে একদম শূন্য হয়ে যাইতে হবে, তাহলে আল্লাহর কাছ থেকে নিয়ামত প্রাপ্ত হওয়া যাবে। সুবহানাল্লাহ। পীরের কাছে একদম আল্লাহ নবীর কাছে, পীরের কাছে যখন তুমি যাবা, দরবারে যাবা, একদম জিরো হয়ে যাবা। মাতবাড়ি, সর্দারি, আলেমগিরি, প্রফেসরগিরি, মাস্টারগিরি, মাতবারগিরি, মোড়ল কোড়ল সব গিরি তুমি ছেড়ে দাও, আল্লাহর ওলির কাছে তুমি কাঙ্গাল হয়ে যাও। নবীর দরবারে কাঙ্গাল হয়ে যাইবা, নবী তোমারে বাদশাহ বানায় দিবেন। বলে আল্লাহর কাছে যেতে গেলে তো খালি হাতে যেতে হয়, কিছু তো শরীয়তে কিছু থাকা লাগে না। আমি তো খালি হাতে আছি। না, আপনার হাতে একটা জিনিস আছে। দেখে রাসূলের হাতে একটা উঙ্গুরি কি আছে? আল্লাহু আকবার। ফতুয়ায় জকিরায় কেরামত হেসে দুয়ার 30 পৃষ্ঠায় খুললেই পাবে। মাসলা তো গালাগালি দরকার নেই, ওখানে খুললে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি যত বুঝে করতে পারলাম না, সুন্দর ভাষা দিয়ে লেখা রয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আর ভাইরা, আল্লাহ রাসূল হাত থেকে আঙ্গুল থেকে আংটি অঙ্গরি খুলে ফেলে দিলেন। ওই বাগদারে দিল, সিংহর হাতে দিয়ে দিল। নাও হুজুর, তারপরে ওইটা আপনি আমার কাছ থেকে নিয়ে নিবেন। এই কথা বলে সিংহর হাতে ওই আংটি দিয়ে দিল। আল্লাহর কাছে নবীজি চলে গেল। যার সাথে সাথে আল্লাহ বলেন, নবীজি গো, আপনি যে আমার কাছে এসেছেন, কিন্তু ওহুয়া বায়াতুন বায়াতুল্লাহ, বায়াতে রাসূল, বায়াতুল্লাহ। আমি আল্লাহর হাতে আপনার বায়াত গ্রহণ করা লাগবে। সুবহানাল্লাহ। কিরকম ভাবে বায়াত খাবো? রাসূল হুজুর বললেন। আল্লাহ বললেন, ও আমার বন্ধুরে, ও আমার হাবিব, ওহুয়াল লাইলি
রাত্রেবেলা মানুষ যেরকম ঘুমোই থাকি, আপনি ওই রকম একটু চোখ বন্ধ করেন, দাঁড়ায় চোখ বন্ধ করেন। আল্লাহ নবী চোখ বন্ধ করলেন। নবীজি যখন চোখ বন্ধ করলেন, এবার আল্লাহ বললেন আপনার ইসনানি কিরামা ওয়া কাতিবিয়াতুনা আদারাতান, তার দুই হাত কানা একদম খাড়া করে দিন, সোজা করে দুই হাত রাখেন। আপনি বলেন সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো হাত সোজা করে রাখলেন। নিজে নিজে আল্লাহ নবীজি নিজের হাত নিজে দুটো হাত সোজা করে দিয়ে চোখ বুজে থাকলেন, দাঁড়ায় আছে, দাঁড়ানো অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও নবীজি এবার আপনি চক্ষু খোলেন। আল্লাহর নবী মদিনাওয়ালা নবীজি চক্ষু খুলে দেখে হুজুরের নিজের ডান হাতের সাথে নিজের বাম হাত লাগানো রয়েছে। বলেন সুবহানাল্লাহ। ও নবীজি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনার মাঝে আমি আল্লাহ, আর আপনার মাঝে দুনিয়ার ফেরেশতা, দুনিয়ার শান্তি। আপনি বায়াত গ্রহণ করলেন, আমি আপনি আমার হাতে। রাসূল গো আপনার হাত নাও, আমার হাত আছে রাসূল, সুতরাং আপনার আর কোনো চিন্তা নাই। রাসূল গো আপনি আমার হাতে বায়াত গ্রহণ করলেন, সুতরাং যারা আপনার হাতে মুরিদ বায়াত হবে, স্বয়ং আমি আল্লাহর হাতে তারা মুরিদ বায়াত হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওয়া রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। কি এটা কোরআন শরীফ না? কতক্ষণ লাগবে হাবিবরা? আলহামদুলিল্লাহ, অনেক আলোচনা তো শুরু হয়নি, শেষ করবো কখন? কাজেই সংক্ষিপ্ত করার কথা এসে গেছে। তার কাজে সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত, কাজে ওই বক্তাদের মতন আমার এরকম অভ্যাস নেই, মাইল পেয়ে ছাড়ে না। এটা আদবের খেলা, যার আদব নেই তার জীবনে কিছু নেই। এই জন্য আদব হলো ইবাদতের রূহ, আদব হলো কিবলা, ইবাদতের রূহ। কন্যা সুবহানাল্লাহ। যার আদব নেই তার জীবনে কিছু নেই। অনেক ঘটনা আমার থেকে গেল, আমার এখানে অসমাপ্ত আলোচনা আল্লাহকে আমি সমাপ্ত করে দিচ্ছি, কারণ আমি কোনো সিরিজ আমি আর বয়ান করি। এই জন্য আলোচনা তো আসলে কায়দায় শুরু হয়নি, শেষ হবে কখন? অনেক রয়েছে আলহামদুলিল্লাহ। আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করে দিয়েছি। তাওহীদ জামাত, তাওহীদ মঞ্জিল, আল্লাহ নবী জাল্লা জালালুহু শানুহু উনি এটা করে গিয়েছেন। এই দরবার আপনার তাওহীদ মঞ্জিলে আসছেন, এটা মদিনার মঞ্জিল, ইমাম হাসান হুসাইনের মঞ্জিল, মাওলানা আলী মঞ্জিল, আখিরাতে নাজাতের মঞ্জিল। সুতরাং এই মঞ্জিলকে আপনারা যত আঁকড়ে ধরবেন, মহব্বত করবেন, তত ইমানের তারাক্কি বাড়তে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। কাজেই আলোচনা করলাম এখানে বয়ান করে দিয়েছি। আমার যদি আল্লাহ বাঁচা রাখে হায়াতে জিন্দেগিতে প্রোগ্রাম ইনশাআল্লাহ আলোচনা থাকবে। কাজেই ইনশাআল্লাহ সমাপ্ত আলোচনা সমাপ্ত করে দিয়েছি। ফাকাদুস সালাম ওয়ালাইকুম আসসালাম। দুরূদ শরীফ আল্লাহুম্মা আমারই ভাই, আমার বন্ধু, প্রগত আলেম, এই মাদ্রাসার জিম্মাদারে তুমি আছেন। তারপরে আমাদের ওই যে সাভারে ওই জায়গার জিম্মাদারে তুমি আছেন। আল্লাহ হযরত মাওলানা সৈয়দ আবু বকর সাহেব তার বরকত হোক। কাজে উনি আলোচনা করবেন। আর আল্লাহ পাক যদি বাসা রাখা হবে, হায়াতে দেখা হবে। তবে আলোচনার অনেক বাকি থেকে গেল, অনেক বুঝির বাকি থেকে গেল। ইনশাআল্লাহ অনেক আলোচনা হলে, আমাদের আরো কিছু আলোচনা হলে আমাদের ভুল ভ্রান্তি, আমরা ভুলের জগতে আছি। আমাদের ভুলের জগৎ ভাঙ্গা গুণের জগতে যেতে হবে। গুণের জগৎ হলো আল্লাহর ওলিদের মাধ্যম ছাড়া কখনো গুণ পয়দা হয় না, গুণের জগতে যাওয়া যায় না। আল্লাহ যেন আমাদের আল্লাহর ওলির চরণ মোবারকে যেন আমরা থাকতে পারি, এই ঈমানি তামান্না যেন আল্লাহ আমাদের দান করে।